আলু ফুলকপি দিয়ে রুই মাছের পাতলা ঝোল দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এই রান্নাটা চাইলে তোমরা ফ্রোজেন করা ফুলকপি দিয়েও করতে পারো, এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না। তাহলে চলো সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 3 পিস মতো রুই মাছ নিয়েছি, আর মাছের গায়ে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে একটা সাইডে রেখে দিব। কড়াইতে সয়াবিন তেল গরম করে নিয়েছি। তেল গরম হওয়ার সাথে সাথে আমি মাছের টুকরোগুলো দিয়ে দিলাম, আর মাছগুলো একটু লাল করেই ভেজে নিতে হবে। মাছের একটা পাশ হয়ে গেলে অপর পাশটা আমি একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন তুলে নিলাম। এই তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ বড় বড় করে কেটে রাখা আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এখন ভেজে নিব ফুলকপি। আমি এখানে ফ্রেশ ফুলকপি দিয়েই রান্নাটা করছি। তোমরা যদি ফ্রোজেন করা ফুলকপি দিয়ে রান্না করো, সেক্ষেত্রে ফুলকপিটা ফ্রিজ থেকে বের করার সঙ্গে সঙ্গেই কিন্তু রান্নাটা করবে। যদি কিছুক্ষণ বাইরে রেখে দাও, সেক্ষেত্রে ফুলকপিগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো রান্না করার সময় এই বিষয়টা মাথায় রেখেই রান্না করবে, তাহলে দেখবে তরকারির স্বাদ পরিবর্তন হবে না, খেতে ভীষণই ভালো লাগবে। ফুলকপিগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম, আর তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব উঁচু করে 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ জিরে বাটা, একটা বড় সাইজের টমেটো কুচি, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, দিয়ে দিব ভেজে রাখা আলু আর ফুলকপি। মশলার সাথে আলু ফুলকপি কিছুক্ষণ কষিয়ে নিব, এতে মশলাটা আলু ফুলকপির মধ্যে ভালো করে ঢুকে যাবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। দিয়ে দিব জল। ফুলকপি রান্না হতে বেশি সময় লাগে না, অল্পতেই সেদ্ধ হয়ে যায়, তাই ঝোলের পরিমাণটা কম দিতে হবে। ঝোলটা ভালো করে ফুটে উঠলে দিয়ে দিব ভেজে রাখা মাছের টুকরোগুলো। এখন মিনিট 10 রান্না করে নিলেই কিন্তু আলু ফুলকপির পাতলা ঝোল একদম রেডি হয়ে যাবে। তো শেষে দিয়ে দিব একটু ভাজা জিরে আর গরম মশলা গুঁড়ো। অনেক সময় দেখা যায় ফুলকপি থেকে একটা স্মেল বের হয়, তো ভাজা জিরে গরম মশলা গুঁড়ো যদি শেষে দেওয়া হয়, সেক্ষেত্রে এই স্মেলটা আর থাকে না, আর আলু ফুলকপির টেস্টটা অনেক বেশি ভালো হয়। তো আমার একদম রেডি হয়ে গিয়েছে আলু ফুলকপি দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এই রান্নাটা খুবই সহজ, খেতে দুর্দান্ত হয়। তোমরা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, আর এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।